কোষ্ঠকাঠিন্য অথবা কষা পায়খানা নিয়ে ভুগছেন বর্তমানে 190% মানুষ। অনেকে রয়েছে যারা কিনা সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়, কিন্তু তাদের যে মলের চাপটা রয়েছে সেই মল ত্যাগের চাপটা আসে না, অথবা তাদের সবসময় কষা পায়খানা হয়। অনেকে রয়েছে 2-3 দিন পর পর মল ত্যাগ করে। দীর্ঘ সময় ধরে যদি কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন, সেই ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে পাইলস, যেটাকে আমরা অর্শরোগ বলে থাকি, অথবা অ্যানাল ফিশার হতে পারে, যেটাকে পায়ুপথে ফাটা বলে থাকি, এবং আইবিএস হতে পারে, এবং কোলনের সমস্যা হতে পারে, অথবা বড় অন্ত্রের সমস্যা হতে পারে। আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন কোষ্ঠকাঠিন্য মূলত হয় কেন, এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে ঘরোয়াভাবে কিভাবে চিরমুক্তি পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক। প্রথমে আমরা জানবো এই কোষ্ঠকাঠিন্য কেন হয়। একটা কথা মাথায় রাখুন, যে কোনো সমস্যা হোক না কেন, আগে আমাদেরকে জানা উচিত এই সমস্যাটা কেন হয়েছে। দ্যাটস মিন কোষ্ঠকাঠিন্য কেন হয় আগে আমাদেরকে জানতে হবে। কোষ্ঠকাঠিন্য কেন হয় যদি এই জিনিসগুলো জানতে পারি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো না করলে আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না। আসুন তাহলে কোষ্ঠকাঠিন্য কেন হয় সেটা জেনে নিই। কোষ্ঠকাঠিন্যকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি কনস্টিপেশন। দেখুন, পায়খানা নর্মাল বলতে আমরা দিনে একবার পায়খানা অথবা 2 দিনে একবার পায়খানা হলে সেটাকে আমরা নর্মাল বলে থাকি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 3 দিনের বেশি সময় ধরে যদি পায়খানা জমা হয়ে থাকে এবং পায়খানা করতে গেলে পরবর্তীতে সেই পায়খানাগুলো অনেক বেশি শক্ত থাকে, অথবা মলগুলো অনেক বেশি হার্ড থাকে, এবং মল ত্যাগ করার সময় তখন অনেক বেশি চাপ দিতে হয় এবং ইনকমপ্লিট ফিলিংস থাকে, মানে মনে হবে যেন পায়খানা ক্লিয়ার হয়নি, সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি। এবার জানবো একটাই কারণে কেন বারবার কোষ্ঠকাঠিন্য হয়। অনেকে বলে থাকে যে আমরা নিয়মিত শাকসবজি খেয়ে থাকি, তারপরে কেন আমাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আসলে 90% মানুষের কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ হচ্ছে লাইফস্টাইল এবং গাট প্রবলেম, যেটাকে জীবনযাত্রা অথবা পেটের ভিতরে সমস্যা বলে থাকি, যে কারণে মূলত কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে পানি কম খাওয়া, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি, অথবা শরীরের ভিতরে পানির ঘাটতি থাকা। কারণ স্টুল অথবা মলকে নরম রাখার জন্য পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা পানি কম খেয়ে থাকি তখন আমাদের শরীরে ডিহাইড্রেশন শুরু হয়, আর যখনই মলগুলো আমাদের অন্ত্রের মধ্যে জমা হয়ে থাকে তখন সেইখানে থাকা মলগুলোর মধ্যে যদি পানি না থাকে তখন সেই মলগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে সেই মলে যদি অল্পখানি পানি থাকে, সেই পানিগুলো আমাদের অন্ত্র শোষণ করে নেয়, যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে উচিত কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইবার ইমব্যালেন্স, যেটাকে আমরা ফাইবারের ভারসাম্য নষ্ট বলে থাকি। ফাইবার মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সলিউবল ফাইবার এবং 2 নাম্বারটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। সলিউবল ফাইবার বলতে আমরা বুঝি যেটা পানির মধ্যে দিলে গলে যায়, যেমন ওটস। আর ইনসলিউবল ফাইবার বলতে যেটা বুঝি যেটা গলে না, দ্যাটস মিন শাকসবজি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গাট মুভমেন্ট স্লো, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না এবং শরীর নাড়াচাড়া করে না, এবং সবসময় স্ট্রেসে থাকা অথবা মানসিক চাপে থাকা, এবং নাইট লেট স্লিপিং, দ্যাটস মিন রাতে দেরি করে ঘুমানো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টয়লেট ইগনোর, দ্যাটস মিন ওয়াশরুমের চাপ আসলে, মানে মল থেকে চাপ আসলে সেটাকে আটকে রাখা। বারবার যখন প্রেশার আসে তখন যদি ওয়াশরুমে না যান, সেক্ষেত্রে আমাদের ব্রেন এবং গাটের যে কানেকশন থাকে সেটা ডিসকানেকশন হয়ে যায়। যখন আমাদের মলগুলো অন্ত্রে জমা হয় তখন অন্ত্রে থাকা কোষগুলো ব্রেনকে সিগন্যাল দেয়, তখন ব্রেন পারমিশন দিলে সেই মল ত্যাগের জন্য চাপ আসে। দ্যাটস মিন যখন আপনার প্রেশার আসবে, আপনি যদি ওয়াশরুমে না যান, তখন ব্রেনের এবং গাটের কানেকশনটা ডিসকানেকশন হয়ে যায়। বেশিরভাগই মানুষ রয়েছেন যারা কিনা প্রতিনিয়ত লেক্সিটিভ খেয়ে ওয়াশরুমে যান, আবার অনেকে রয়েছে লেক্সিটিভ খাওয়ার পরে ঠিকমতো তাদের ওয়াশরুম অথবা মল ত্যাগ হয় না। আবার অনেকে বলে লেক্সিটিভ খেলে অথবা এইসবগুলো পুষে গেলে তখন ঠিকঠাক মতো মল ত্যাগ হয় অথবা পায়খানা হয়। আপনি যদি প্রতিদিন লেক্সিটিভ খেয়ে মল ত্যাগ করার সিচুয়েশনটাকে ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনার আরো বড় সমস্যা হবে। যেমন বাউল লেজি হয়ে যায়, মানে অন্ত্র অলস হয়ে যায়, এবং ডেফিসিয়েন্সি তৈরি হয়, মানে ওষুধ খাওয়া ছাড়া, মানে এই লেক্সিটিভ ওষুধ খাওয়া ছাড়া তখন মল ত্যাগের যে চাপটা আসতো আগে সেটা আসবে না, মানে ন্যাচারাল রিফ্লেক্সটা নষ্ট হয়ে যাবে, মানে প্রাকৃতিক ভাবে আমাদের শরীরের ভিতরে যে একটা পায়খানা করার চাপ আসে সেটা তখন থেকে আর আসবে না। তাই আপনাদেরকে বলতে চাই, লেক্সিটিভ কখনো পার্মানেন্ট সলিউশন নয়, এটা জাস্ট সাময়িক সময়ের জন্য সলিউশন। তাহলে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে পার্মানেন্ট সলিউশন কি। আপনি যদি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে চান, সেই ক্ষেত্রে 4টা জিনিস আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াটার থেরাপি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে মাত্র 2 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন, এবং দিনে চেষ্টা করবেন সবসময় 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার জন্য। এবং আপনার যদি টি অথবা কফি খাওয়ার অভ্যাস থাকে, সেটা আজ থেকে বন্ধ করে দিবেন, কারণ এই টি এবং কফি শরীরকে শুকিয়ে রাখে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইবার খাবেন, বাট রাইট ফাইবার, মানে আপনি প্রতিদিন অথবা ডেলি যে খাবারগুলো খাবেন সেই খাবারের মধ্যে ফাইবার যুক্ত রাখবেন,
যেমন পেঁপে, পেয়ারা, আপেল, ওটস, লাউ শাক, পুঁই শাক, ছোলা, ভেজা ছোলা, বুট, এগুলোতে বেশি পরিমাণে ফাইবার থাকে। প্রতিদিন খাবারের মধ্যে এখান থেকে যে কোনো দুই একটা খাবার আপনি রাখবেন। আরেকটা জিনিস মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আপনি চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে মানে ভাত খাওয়ার পরে 2 চামচ এইসবগুলোর ভুসি নেবেন এবং 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির মধ্যে এইসবগুলোর ভুসি গুলিয়ে খেয়ে ফেলবেন সাথে সাথে। অনেকে ভুল করে সেটাকে ভিজিয়ে রাখে সারা রাত এবং সকালে উঠে খায়। এটা সঠিক ওয়ে নয়। চেষ্টা করবেন আপনি সাথে সাথে খেয়ে ফেলার জন্য। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গাট অ্যাক্টিভেশন রুট। এর মিনিংস হচ্ছে অন্ত্রকে অভ্যাস আনা। চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে একটা ফিক্স টাইমে প্রতিদিন 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট পর্যন্ত ওয়াশরুমে বসবেন। তবে চাপ দেওয়া যাবে না। যদি প্রেশার না আসে অথবা চাপ না আসে তারপরে উঠবেন না। এইভাবে আপনি অন্ত্রকে অভ্যাস করতে পারেন। এটাকে মেডিকেল ভাষায় বলা হয় বাউল ট্রেনিং, যেটাকে পায়খানা ট্রেনিং বলা হয়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মুভমেন্ট ইজ মেডিসিন, মানে নাড়াচাড়া মানেই ওষুধ। প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 30 মিনিট হাঁটা অথবা হালকা এক্সারসাইজ। হাঁটা চলা অথবা এক্সারসাইজ না করলে গাট কখনো অ্যাক্টিভ থাকে না। মাঝে মাঝে আপনারা টক দই খেতে পারেন, কারণ টক দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক ভালো কাজ করে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট স্ট্রেস কমানো, মানে মানসিক চিন্তা অথবা মানসিক চাপ কমানো। কারণ এই অন্ত্রের সাথে আমাদের ব্রেনের সরাসরি একটা কানেকশন থাকে, সেটা আগে বুঝিয়ে বলেছি। স্ট্রেস কমাবেন তাহলে সেই কানেকশনটা সবসময় সঠিক থাকবে এবং ঠিক থাকবে। সবসময় অ্যাভয়েড করবেন জাঙ্ক ফুড এবং কোল্ড ড্রিঙ্কস, এক্সেস রাইস মানে অতিরিক্ত ভাত খাওয়া, এবং নাইট হেভি ডিনার মানে রাতে ভারী খাবার না খাওয়া। এবার আসি আপনি কখন এমার্জেন্সি ডাক্তার কাছে যাবেন। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার মলের সাথে অথবা পায়খানার সাথে যদি রক্ত যায়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সাডেন ওয়েট লস, মানে হঠাৎ করে ওজন কমে গেলে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে 6 থেকে 7 দিনের বেশি যদি আপনার ওয়াশরুম না হয়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পেইন প্লাস ভমিটিং, মানে ব্যথা এবং বমি থাকলে। এগুলো থাকলে মাস্ট বি এমার্জেন্সি ডক্টর দেখাবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয় তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।